যখন আমরা আসি আইসা আমরা পুলিশ এবং আমাদের যখন লোকগুলিকে ডিস্ট্রিবিউট করা হয় যার যার দায়িত্বে যাওয়ার জন্য, তখন মেজর কর্নেল মনিরুল হোসেন চৌধুরী আমাদের যে কমান্ডিং অফিসার ছিল তৎকালীন, উনি আমাকে জহিরান সাহেবকে পরিচয় করে দেয় আর আমাকে অর্ডার দেয় যে দুজন সৈনিক ওনার নিরাপত্তার দায়িত্বে ওনার সাথে ডিটেল করার জন্য। তখন আমি দুইটা সিপাহীকে ওনার দায়িত্বে ওনার নিরাপত্তার জন্য আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই। সেটা হলো এক সিপাহী আকরাম এবং সিপাহী আমির হোসেন। তারাও আহত অবস্থায় এখন জীবিত আছে কিনা আমার জানা নেই। আমি যখন এখানে হেডকোয়ার্টারে জানতে আসলাম যে কি গোলাগুলি কেন হচ্ছে, কারা করছে, যখন এখানে আসার পরে দেখি যে এই অবস্থা, আমাদের লোক আর কেউ জীবিত নাই, তখন আমি যখন এই দিক দিয়ে মোড় ঘুরি রোলিং করে, তখন আমি আমার ডাইন পাশে আমি দেখি জহিরান এখানে লুটে আছে, পড়া আছে মৃত অবস্থায়, আর পূর্ব পাশে যে অলোক নদী সহ 15-20 জন পুলিশের লোক মৃত অবস্থা লুটে আছে মাটিতে। জহিরান সাহেব কোথায় লুটিয়েছে? ওই যে প্লাটটা টাঙ্কি পূজার নিচে, তখনও ওয়ালটা ছিল আরো ছোট, এই ঘরটা ছিল না, তো ওয়াল ছিল, এই ওয়ালের পাশে পড়া ছিল।